السلام عليكم ورحمة الله. الحمد لله خالق الوجود من العدم وجاعل النور من الظلم ومخرج الصبر من الألم وملقي التوبة على الندم، فنشكره على المصائب كما نشكره على النعم، ونصلي على رسوله الأكرم ذي الشرف الأشم والنور الأتم والكتاب المحكم كمال النبيين والخاتم سيد ولد آدم الذي بشر به عيسى بن مريم ودعا لبعثته إبراهيم عليه السلام حين كان يرفع قواعد بيت الله المحرم، فصلى الله وسلم عليه وعلى أصحابه وأزواجه وأهل بيته وأتباعه خير الأمم الذين بارك الله بهم كافة الناس العرب منهم والعجم. فالحمد لله الذي نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 27তম শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের শেষ দিনে উপস্থিত সম্মানিত সভাপতি, মুহতারাম উলামায়ে কেরাম এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান সহ যুবকবৃন্দ, সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন আমাদেরকে এই মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের কন্টেন্ট হচ্ছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের উপর নিশ্চয়ই গত কাল এবং আজকে বিস্তর আলোচনা হয়েছে, যতটুকু আমি আশা রাখতে পারি, যেহেতু এটি অনুষ্ঠানের মাহফিলের মূল টপিক। আমি একই বিষয়ে কথা বলবো, তবে একটু ভিন্ন আঙ্গিকে। আমি আপনাদেরকে পজিটিভ কথা বলবো না, বরং নেগেটিভ কথা বলবো। অর্থাৎ শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন কারা, এদের কি পরিচয়, উদ্দেশ্য, কুরআন শরীফে আল্লাহ আমাদেরকে কি জানিয়েছেন সে বিষয় সম্পর্কে বলবো। এটি জানার জন্য কুরআন শরীফের সর্বোৎকৃষ্ট সূরা হচ্ছে সূরাতুল মুনাফিকুন। কারণ যেহেতু মৌলিকভাবে আমি কুরআন শরীফের ছাত্র, অর্থাৎ কুরআন শরীফ আমার অধ্যয়নের মূল বিষয়। আল্লাহর কালামকে আমি পড়তে আমার ভালো লাগে, জানতে ভালো লাগে। হ্যাঁ, দাবি করছি না সবই বুঝতে পারি, চেষ্টা করি। এই কুরআনুল কারীম থেকে আমি যদি বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটি কথা আমি বলবো দুইভাবে, দুটি সঠিক। প্রথম কথাটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন হচ্ছে মুনাফিকরা। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যারা, তারাই মুনাফিক। কথাগুলো কিন্তু একই, দুই ভাবে আমি বললাম। অর্থাৎ যারা মুনাফিক তারা আল্লাহর নবীর দুশমন, আর আল্লাহর নবীর দুশমন যারা, তারাই মুনাফিক। এটি আমি সূরা মুনাফিকুনের আলোকে বলবো। পুরো সূরা তাফসীর করা তো সম্ভব হবে না, যতটুকু সময় কুলায় ঘণ্টাখানেকের মধ্যে। এর আগে আমরা এই সূরার প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নেই, কারণ এই সূরার প্রেক্ষাপটের মধ্যে শানে মুস্তাফা গভীরভাবে লুকিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে, 6 নম্বর হিজরিতে সাহাবীদেরকে নিয়ে
মুস্তালিক নামক একটি গোত্র এদের বিপক্ষে জিহাদ করতে গেছেন। ওই যুদ্ধের নাম ছিল গাজওয়াতুল মুরাইসিয়া। ওই যুদ্ধে মুসলমানদের জন্য প্রচন্ড পানির সংকট দেখা দিল, পানি নেই। তো একটি পানির কূপ পাওয়া গেল, যেখানে দুজন সাহাবী পানি আনতে গেলেন। একজনের নাম ছিল জাহজাহ ইবনে সাদ, নামগুলো তো পরিচিত নয়। আর একজনের নাম ছিল সামিত ইবনে উদর। একজন ছিলেন মুহাজির সাহাবী, অর্থাৎ যিনি মক্কা শরীফ থেকে এসেছেন। আরেকজন ছিলেন আনসার সাহাবী, যিনি মদিনা। পানি আনতে গিয়ে এদের মধ্যে ঝগড়া বেঁধে গেল এবং কিছুক্ষণের মধ্যে ঝগড়া খারাপ ভাবে রূপ নিল এবং যিনি মুহাজির মক্কি সাহাবী জাহজাহ ইবনে সাদ, তিনি প্রায় ঘুষি মেরে ওই আনসার সাহাবীর নাক কাটিয়ে দিলেন। অর্থাৎ মাঝে মধ্যে হয় না এরকম, আমাদের মেজাজ আমাদের সহ্যের বারে চলে যায়, হয়ে গেল। এবার এতটুকু পর্যন্ত হওয়া খুব স্বাভাবিক মানবিক বিষয়, মানুষের মধ্যে হতে পারে। কিন্তু বিষয়টি আল্লাহর হিকমত, শয়তানের ওয়াসওয়াসায় এর চেয়ে খারাপ হয়ে গেল। কি হলো, যাকে প্রহার করা হয়েছে আনসার বা মাদানী সাহাবী, তিনি ডাক দিয়ে দিলেন যে আমার মদিনার সাহাবী কারা কারা আসো, চলো আমার সাথে, আমাকে মারা হয়েছে। এটি তিনি উচিত করেননি, এরকম গুত্রের নাম ধরে ডাকা উচিত হয়নি, কিন্তু করা হয়েছিল। এবারে মদিনা সাহাবী সবাই একত্রিত হয়ে গেলেন। ওই মক্কি সাহাবী চিন্তা করলেন আমি তো একা, তিনি ডাক দিলেন আমার মক্কি ভাইয়েরা কারা আসো, চলো। এবার একটি পানির কূপে দুজন মানুষের মধ্যে স্বাভাবিক একটি ঝগড়াকে কেন্দ্র করে খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত প্রাপ্ত সাহাবীরা একে অন্যের বিপক্ষে দাঁড়িয়ে গেলেন। চিন্তা করেন দৃশ্যটি আল্লাহর নবীর জন্য কতটুকু কষ্টকর ছিল। তো এই দৃশ্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচরে পৌঁছতে দেরি হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে তাঁবু থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে দেখেন অবস্থা আরো খারাপ। যে যার যারই দল, যার যার গোত্র, যার যার বংশের নামে মিছিল দিচ্ছে। এত বড় সাহস, এই দলের মানুষরা আমার উপর হামলা করলো, এত বড় সাহস। তেমন কোন ঘটনা নয়, মানবিক একটি স্কার্মিশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাউহা ফাইন্নাহা মুনথিয়া, বাদ দাও তোমরা এগুলো, এগুলো হচ্ছে বিশ্রী কুৎসিত বিষয়। আমি এখনো তোমাদের মধ্যে জীবিত আছি আর তোমরা গোত্র গোত্রের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছ। তোমরা আমার কাছ থেকে তরিকত প্রাপ্ত, কাল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমি ইসলামকে তোমাদের হাতে আমানত রেখে যাব। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে ছড়িয়ে দেবে তোমরা, আর আমি তোমাদের মধ্যে এখনো আছি। আর তোমরা মুহাজির এবং আনসার, আমি তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করেছিলাম, তোমরা একে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আছো। এবার সাহাবী তো সাহাবী, সাহাবীদের ইমান তো ইমান, সাথে সাথে ক্ষমা চাইলে ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়েছে, আর কখনো হবে না। এবং খোদার কসম জীবনে আর কখনো এরকম ঘটনা হয়নি। কিন্তু এই এখানে এসে সমস্যা, মদিনার সাহাবীদের মধ্যে এক মুনাফিক ছিল, যাকে আমরা সবাই চিনি, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল। এই ব্যক্তি হচ্ছে প্রকাশ্য মুনাফিক। মুনাফিক কাকে বলে, এরা কত প্রকার থাকে সেটি আমি বলবো, আপাতত এই সূরার প্রেক্ষাপট জেনে নিন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল দেখলো যে এই ঘটনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার পুরানো দুশমনি মেটানোর একটি সুযোগ পাওয়া গেছে। যদি আমি তার সাহাবীদেরকে একের সাথে অন্যকে লড়িয়ে দিতে পারি, তাহলে তাকে পরাজিত করার যে আমার আজন্ম লালিত স্বপ্ন, সেটি মোটামুটি সার্থক হতে পারে। এজন্য উবাই ইবনে সেলুল, যে সাহাবী আঘাত পেয়েছেন, তার কাছে গিয়ে তাকে প্ররোচনা দিতে শুরু করলো যে তুমি একটা বেটা হলে নাকি, তোমাকে মেরে দিলে তুমি কিছু করতে পারলে না, তোমার তো প্রতিশোধ নেওয়া দরকার, মেয়ে তুমি কি করো, তোমার তো প্রতিশোধ নেওয়া দরকার। ইগনাইট করছে, ফায়ার ইগনাইট করছে। কিন্তু আবার আনসার সাহাবীদের মধ্যে বুদ্ধিমান, বলিষ্ঠ, নেতৃত্ব দানকারী সাহাবীরাও তো আছেন। একজন সাহাবী ছিলেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। তিনি বরং এই সাহাবীকে বুঝালেন, দেখো ভাই, আল্লাহর নবী যেহেতু বিচার করে দিয়েছেন এবং আমরা খুব খারাপ ব্যবহার করেছি, আল্লাহর নবী কষ্ট পেয়েছেন, আমাদের উচিত নয় এই বিষয় নিয়ে আর উচ্চবচ্চ করা। তুমি এই ব্যক্তির কথা শুনবে না।
তো তিনিও শুনেন নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কিছুই ছাড়ে না। সে মোটামুটি কমজোর ইমানের কিছু মানুষকে মোটামুটি জোগাড় করে ফেললো, যারা একটি গোত্র বা একটি কনফারেন্সের মতো এখানে অনুষ্ঠানের মতো করে ওয়াদা করে ফেললো যে মক্কি মুহাজির সাহাবী যারা নাউজুবিল্লাহ তাদের বাসায় তারা যেটা বলেছে যে এরা ফকির ছিল, আমরা তাদেরকে জায়গা দিয়েছি আমাদের এখানে। নাউজুবিল্লাহ সে বলেছে তারা বাসস্থান হারা ছিল, বাস্তু হারা, আমরা ঘর দিয়েছি। আর আজ তাদের এত সাহস, তাদের মতো মানুষ নাউজুবিল্লাহ আমাদের মতো মানুষের হাতে হাত তুলে আমরা কি করবো? লাইন রাজা'না ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। যখন আমরা যুদ্ধ শেষে আবার মদিনায় ফিরে যাব, আমরা তো ইজ্জতদার, আমরা তো ক্ষমতাবান, আমরা তো বলিষ্ঠ, এই তুচ্ছদেরকে আমরা মদিনা থেকে তাড়িয়ে বিদায় করে দেব। এখানে আব্দুল্লাহ ইবনে উবাই কতগুলো ভুল করেছে, ভুলের একটি লিস্ট করা যাবে। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার শেষ করেছেন সে সেটিকে আবার শুরু করেছে। 2 নম্বর মুনাফিকি করেছে। 3 নম্বর অহংকার প্রকাশ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি অপরাধকে সাইডে রেখে অহংকার থেকে নিয়ে এসেছেন। বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত তুই মনে করছিস তোর কাছে, যে তুই মদিনায় যাওয়ার পরে আমার বান্দাদেরকে মদিনা থেকে বের করে দেবে, তুই ইজ্জতের কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত তো কেবল আল্লাহর, আল্লাহর রাসূলের, এবং ইজ্জত হচ্ছে মুমিন মুসলমানদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা সেটি জানে না।